কেমন আছেন বন্ধুরা? সকলকে আমার নমস্কার জানাই। তো ডিকে ব্লগস মাই লাইফস্টাইলের একটি ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই। তো দেখতে পাচ্ছেন দিনটি কিন্তু বেশ জমজমাট। আর আসলেই বিগত দিনগুলোতে দুর্গাপুজোর আনন্দটা বর্তমানে মিস করছি ভীষণভাবে। তো এই ভিডিওটা আমার গ্যালারিতে ছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তাই আবার চলে আসলাম শেয়ার করতে। প্রচণ্ড রকম ভিড়, রাস্তায় জ্যাম, অটোরিকশার একগাদা ভিড়। তো সব মিলিয়ে সেদিন ছিল অষ্টমীর রাত, সরি ভুল বললাম, নবমীর রাত, কারণ সকালে অষ্টমী শেষ হয়ে গেছিলো। তো এইখানে আমরা চলে আসলাম। এটা ছিল আমাদের বড় গরগোলা পাশে ছোট গরগোলা। তো সেখানে এই পুজোটা বেশ কয়েক বছর যাবৎ জমজমাট হয়। তো এখানে রীতিমতো আমরা পুজো দেখতে ঢুকলাম ঠিকই, কিন্তু আমি জানি না কী কারণবশত আমার পরিবারের সবার তাড়াহুড়ো লেগে গেল সেখান থেকে বের হওয়ার জন্য। তো আমি মোটামুটি খুব শর্ট টাইমের মধ্যে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম সেখানে। এই যে দেখতে পাচ্ছেন, ওদের আর কোনো সময় নেই দাঁড়ানোর। তো এখানকার স আলোকসজ্জা এবং ডেকোরেশন যা কিছু দেখছেন খুব সুন্দর করে বেশ কয়েক বছর যাবৎ। তারপর চলে আসলাম এই যে চিরাচরিত চুড়ি ফিতার দোকান। এটা আমাদের রেলবাজার, বড়বন্দর রেলবাজার। তো এখানে কিন্তু এইসব দেখে আবার আমাকে কেন জানি আকর্ষণ করলো, মানে ছুটে গেলাম সেখানে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। তো এই জায়গাটাতে আমি ছোট্টবেলায় বেশ, মানে আমরা সবাই খেলার সাথীরা যারা ছিলাম সবাই খুব মজা করতাম। তো শৈশবের দিন তো সকলেরই স্মৃতিময় হয়ে থাকে এবং মজার কাটে। তো এখানে আমরা সেই ঠাকুর, মানে মায়ের মূর্তি বানানো থেকে শুরু করে পুজোর শেষ অবধি পর্যন্ত কতবার এসে নাগরদোলায় চড়তাম, বিভিন্ন রকম আচার যা কিছু ওখানে পাওয়া যেত খেতাম। তো খেলার সাথীদের নিয়ে, সঙ্গী সাথীদের নিয়ে এখানে সময় কাটতো আমাদের বেশ আনন্দে। শৈশবের সে স্মৃতি সকলের অমূল্য, সেটা যত্নে থাক আজীবন সবার হৃদয়ে। তো এইখানে মায়ের প্রতিমাটি প্রতি বছরের ন্যায় এবছরে কিন্তু দুর্দান্ত রকম সুন্দর করেছিল। তো কয়েক বছর যাবত এখানে ডেকোরেশন হয় না ঠিকই, কিন্তু মায়ের যে একটা কি বলবো, মায়ের মূর্তি খুব সুন্দরভাবে দৃশ্যপট করা, সেটা কিন্তু এখানে হয়েছিল। তারপরে চলে আসলাম আরেকটা পূজা মণ্ডপে। তো আমরা কিন্তু সেখানে প্রত্যেকটা মণ্ডপে বেশিক্ষণ থাকিনি, কারণ রাত হয়ে গেছিলো আর দেরি করে বের হওয়ার জন্যই আমাদের রাত হয়েছিল। তো এটা আমাদের হরিসভা, বড়বন্দর হরিসভা। তো অন্যান্যবার যেহেতু বড়বন্দর হরিসভাও ডেকোরেশন করে, সেখানে কিন্তু এবছর ছিল না। আর এটা আপনারা বুঝতেই পারছেন যারা দেখেছেন, আমাদের বড় গরগোলার পূজা মণ্ডপ। এখানে আবার সেই নবমীর সকালে যে পূজা অঞ্জলি হচ্ছিল, তো সেখানকার কিছু ক্লিপ ধারণ করেছিলাম। আসলে এটা সকালের এবং রাতের মিলে কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা রাতের বেলার সময় তোলা। তো এখানেও আমাদের কিন্তু দুর্গা মায়ের প্রতিমা মুখ খুব সুন্দর করে বিগত কয়েক বছর যাবত, মানে ২-৩ বছর হলো খুব সুন্দরভাবে তৈরি করে। আসলে মায়ের মুখ তো সুন্দর না হলে কিন্তু চোখ তাকানো যায় না, মানে মায়ের মূর্তির দিকে তাকালে যেন মনে হয় হৃদয় থেকে ভালোবাসা চলে আসা উচিত। তো এই ছিল পূজা মণ্ডপ। আর আবার রাতের ভিডিওতে চলে আসলাম এই কারণেই, কারণ এই রাতে আমরা গিয়েছিলাম, মানে আমার জেদের কারণেই চলে গিয়েছিলাম রামকৃষ্ণ মঠে। রামকৃষ্ণ আশ্রমে কিন্তু প্রতি বছরের ন্যায় যে সকালের আয়োজনটা হয়, এবারও হয়েছিল। আমরা সময়ের অভাবে যেতে পারিনি এবং রাতে যথারীতি আমার মন টেনেছে তাই সবাই মিলেই গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত মায়ের দর্শন হয়নি, দুটো মন্দিরই বন্ধ ছিল। তো আর কি করা, প্রসাদ গ্রহণ করে সেখান থেকে বেরিয়ে পড়লাম অন্য মণ্ডপে যাওয়ার জন্য। আর এবছর আসলে সব কিছু মিলিয়ে আমাদের পুজোটাও একদমই ভালো যায়নি, কারণ শারীরিক অসুবিধা, দুর্ঘটনা সব কিছু মিলাই বেশ খারাপ গেছে। যে যাই হোক, বাচ্চাদের আনন্দ বিনোদন সব কিছুই তো ওদের মাঝেই। তো আবারও চলে আসলাম আমরা আমাদের পূজা মণ্ডপে। এখানে কিন্তু আমরা বাচ্চাদের আনন্দর জন্য কিছু খেলার আয়োজন করা হয়েছিল। তো এটা নিছকই আনন্দের, মানে পুরস্কারটা বড় কথা নয়। এখানে
আনন্দ করব, সবাই মজা করব, এটাই বড় কথা। তো সবার জন্যই কিন্তু খেলার আয়োজনটা ছিল। আর এইখানে এই যে হোস্টিং করা হচ্ছে, যথারীতি ওদের মধ্যে বেশ বারবার খেলাটা শুরু হচ্ছিল আবার শেষ হচ্ছিল। তো এভাবেই করতে করতে ওদের কিন্তু চেয়ার খেলার আয়োজনটা চলছিল। তো খেলার নিয়ম অনুযায়ী সব কিছুই বোঝানো হচ্ছিলো। আর দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু বেশ আনন্দে মেতে উঠেছে, কারণ প্রতি বছর এই কয়েকটি দিন সবাই একসাথে হয়, মজা করে। আর তারপরে তো যে যার মতো স্কুল কলেজ সব কিছুতে ব্যস্ত হয়ে যায়, কর্মস্থলে আমরাও ব্যস্ত হয়ে যাই। তো পূজা মণ্ডপেই সবার সাথে এই দিনগুলো আমরা অতিবাহিত করতে পারি। এই যে বেশ মজা করে ওরা কিন্তু খেলাগুলো খেলছে। তো আস্তে আস্তে খেলা শেষের দিকে প্রায় আর কি, এই যে কেউ কেউ তো খেলতে খেলতে পড়েই যাচ্ছিল চেয়ার থেকে। তবে এই চেয়ার খেলার অনুষ্ঠানটি আমার মতে না করাই ভালো, কারণ অনেক সময় ঠেলাঠেলিতেই কিন্তু দুর্ঘটনা ঘটে যায়। তো মায়ের চলে যাওয়ার একটা দুঃখও ছিল, কষ্টও ছিল, তার মধ্যে বেশ আনন্দ করলাম আমরা। তো এখানেও দেখতে পাচ্ছেন ফুলের শিউলি ফুল যাতে ভোরবেলা মাটিতে না পড়ে তার জন্য এখানে কিছু কাপড় ঝোলানো আছে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।